আজকাল থেকে আমাদের পশ্চিমবাংলাতে বিধানসভা ভোট আরম্ভ হতে চলেছে। যারা এই ভোটের মধ্যে অনেকে ভাবছো যদি আমরা জিতি বিরোধী পার্টিকে মেরে ওদের গাঁড় ভেঙে দেবো, অনেকে এরকম ভাবছো। কিন্তু তোমাদেরকে একটা কথা বলছি, তোমাদের একটু চিন্তা ভাবনাটা বদলাও। কারণ ওখানে নেতারা কেউ মারপিট করতে যাবে না, যাবে কারা? আম পাবলিক, যারা মদ খেয়ে থাকে, পার্টির পিছনে ঘুরে মদ খায়, এটা ছাড়া তাদের কাজ নেই। সেই সব লোকেরা মারপিট করতে যাবে, কারণ নেতা মন্ত্রীরা বসে বসে বাল ছিঁড়বে। তো সেই জন্য বলছি, নেতা মন্ত্রীদের কথা শুনে কারোর সঙ্গে মারপিট করতে যেও না। বিরোধী পার্টির সঙ্গে সে যেই বা জিতলো তাতে কোনো যায় আসে না। তোমরা যদি পার্টির কথা শুনে মারপিট করতে যাও তো পদ মারাবে তোমরাই, আর কেসও চলবে তোমাদের নামেই, আর জেলেও খাটতে হতে পারে। কারণ তোমাদেরকে বাঁচাবার মতো কেউ নেই। কারণ কেন বলছি, কারণ নেতা মন্ত্রী তাদেরই 50টা 100টা করে কেস থাকে, তাদের নিজের কেসটা সামলাতে তাদের গাঁড় ফেটে যায়। আর তোমাদের কেসটা সামলাবে এটা ভেবো না। যে যার কেস যে যারকেই সামলাতে হবে। সেই জন্য বলি, রাজনীতির পিছনে দৌড়ো না। যে যাকে খুশি ভোট দেবে নিজের ইচ্ছা মতো, আর মারপিটের দিকে যেও না। যদি মারপিটের দিকে যাও, মাথা ফাটবে তোমাদেরই, বিচি কাটবে তোমাদেরই। আর রাজনীতি যারা নেতা মন্ত্রীরা বসে আছে তাদের কিছুই বাল ছিঁড়া যাবে না। সেই জন্যই বলি, ভোট দিতে হয় ভোট দেবে, যেমন খুশি যাকে খুশি ভোট দেবে, এটাতেই শান্তি থেকো। নাহলে তোমরা ভাবছো যে আমরা যদি জিতি বিরোধী পার্টির মেরে গাঁড় ভেঙে দেবো, সেটা কখনো করতেই যেও না। আর এইসব কারা করে? শুধু আম পাবলিকরাই করে। নেতা মন্ত্রীরা কখনো মারপিট করতে যায় না, তারা বাড়িতে বসে মজা দেখতে থাকে। কে মারা গেল কে মারা গেল না, যে মারা গেল তার বউটাকে নিয়ে উল্টো পাল্টা করে মারবে, আর তোমরা স্বর্গ থেকে দেখতে থাকবে, কিছুই বাল ছিঁড়তে পারবে না। আর সেই জন্যই বলছি, বোকাচোদা পাবলিক, তোমরা এই কথাটা বোঝার চেষ্টা করো, আর এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবার কাছে পৌঁছে দাও।